আজকে লাচ্ছি সেমাই রান্না করলাম। সামনে ঈদ আসতেছে, হয়তো বা আপনাদের কোনো উপকারে আসতে পারে। আজকে সেমাইটা কিভাবে রান্না করলাম সম্পূর্ণটা দেখাচ্ছি। এই যে লাল লাল সেমাইয়ের কালার, ঘিয়ে ভাজা সেমাই। দেখি বগুড়ার সেমাই রান্না করে আজকে খেয়ে দেখব, আর আপনাদেরকেও দেখাবো কীরকমের মজার হয়। যাক, আলহামদুলিল্লাহ, আজকে আমি ঈদের সেমাই রান্না করলাম। আগাম সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। চলুন ঈদের সেমাই রান্না করি। কিভাবে রান্না করতেছি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি মিলবিটার দুধ দিয়ে দিলাম 1 লিটারের মতন, আর এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ। সবসময়ের জন্য সেমাইতে একটু ঘন দুধ হইলে কিন্তু সেমাইটা খেতে খুবই মজা হয়, মানে আইসক্রিমের মতন লাগে, খুবই মজা হয়। আর ঠান্ডা ঠান্ডা হলে তো মানে অসাধারণ, অনেক মজা। এখানে আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা কম বেশ আপনারা দিতে পারেন, অনেকের মিষ্টি বেশি খায়, অনেকে কম খান। আমরা যেভাবে খাই ওইভাবে মিষ্টি দিয়ে নিছি। এখানে শাল, এলাচ, তেজপাতা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। দুধটা আমি বলক 3-4টা বলক আসলে পর দুধটা আমি ঠান্ডা করে, মানে কুসুম গরম থাকতে আমি সেমাইটা দিয়ে দেব। আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করে সেমাইটা আমি দিয়ে দেব। যাক, আমার দুধটা প্রায় হয়ে আসছে, দুধটা ঘন মানে হয়ে আসছে, যেহেতু আমি গুঁড়া দুধ দিছি। আর মিলবিটার দুধ তো আছে, প্লাস এখানে গুঁড়া দুধ আরও দিলে আরও মজা হবে আপনার সেমাই। সেমাইতে আপনি যত দুধ বেশি দেবেন সেমাই তত মজা হবে, তাই না? যাক, আর ফ্লেভারের জন্য যে শাল, এলাচ, তেজপাতা দিলাম, এটা দিলেও কিন্তু সেমাই খেতে কিন্তু একটা ফ্লেভার আসে, খেতে খুবই মজা। আর এখানে আমি হালকা একটু মানে লবণও দিয়ে দিচ্ছি। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ব্যালেন্সটা ঠিক হয়। যাক, দুধটা কিন্তু আমি ফ্যান ছাইড়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা কি ওরকমের ঠান্ডা না, একটু গরমটা আর কি কাটছে। এখন আমি সেমাই দিয়ে দিচ্ছি। সেমাই দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। এই সেমাইয়ের ভিতরে কিন্তু আর একটা মজার জিনিস কি জানেন? এখানে বাদাম, কিশমিশ, খেজুর, মানে এগুলা দেওয়া আছে। যাক, আজকে রান্না করে খেয়ে আপনাদেরকে বলবো আসলে এই সেমাইটা কেমন। যাক, আমার কাছে মনে হচ্ছে যে সেমাইটা অনেক মজা, কেমন যেন একটু লালচা লালচা ভাব। আমরা যেরকম লাচ্ছি সেমাই রান্না করলে একদম দুধ বেশি করে দিলে একদম সাদা ধপধপে, মানে দেখতে অনেক সুন্দর না, এটা কিন্তু ওরকমের না। যাক, আমার রান্না হয়ে গেছে। আজকে আমি ইফতারিতে এই সেমাইগুলো পরিবেশনা করলাম আর খেয়েও দেখলাম। মোটামুটি আলহামদুলিল্লাহ, মানে ভালোই আছে। একেবারে ভালো না, একেবারেও খারাপ না, এরকম আর কি মিডিয়াম ধরনের। যাক, আলহামদুলিল্লাহ। আর আমাদের ইফতারিও আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আমি ছোলা বুট মানে শসা দিয়ে মাখাই খাবো। সুন্দর করে মাখাই নিলাম, মুড়িও মাখাই নিলাম। আর আজকে শরবতটা একটু বেশি বেশি করে তৈরি করছি। চিড়ার শরবত, ফলের শরবত, তারপর অরেঞ্জের শরবত। আজকে আমি শরবত বেশি বেশি করে তৈরি করছি, যেহেতু বাইরে প্রচুর গরম। সবাই ভালো থাকবেন।